আসসালামু আলাইকুম, স্বাগতম ইজি নিউজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন। সকাল 7:30টায় ঈদের নামাজ শুরু হয়। এছাড়াও কয়েকজন উপদেষ্টাও জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রতিবারের মতো এবারও ঈদ উল আজহার অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। সকাল 9টায় এই জামাত শুরু হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশের অগ্রগতি জন্য মহান আল্লাহর দয়া কামনা করে মোনাজাত করা হয়। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। বিচার, জুলাই ঘোষণাপত্র সংস্কার ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। যুক্তরাষ্ট্র ও চীন আগামী সোমবার বাণিজ্য উত্তেজনা কমাতে লন্ডনে বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রায় 1 ঘণ্টা 30 মিনিট ফোন আলাপের পর এই ঘোষণা আসে। ট্রাম্প আশা প্রকাশ করেন, চলমান বাণিজ্য সংকটের একটি সমাধান এবার হতে পারে। এই খবরে শেয়ার বাজার চাঙ্গা হয় এবং মার্কিন ভোক্তাদের মধ্যে আস্থার সংকট কমে আসে।